এমনিতে শীতকাল আমাদের নিজেদেরই কিন্তু ঘুম ভাঙে না, আর ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে একেবারে উঠতে ইচ্ছা করে না। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন স্কুল যায়, ওদের বোঝো তো কী অবস্থা, কিন্তু না উঠেও কিছু করার নেই। প্রায় এখন সমস্ত বাচ্চারই মর্নিং স্কুল হয়, তো সকাল সকাল তাদেরকে ঘুম থেকে ওঠানো রেডি করাটা একটা যুদ্ধজয়ই বটে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বুধবার দিন, এই যে সকালবেলা আমি উঠে গেছি, ওঠার পরে অর্ধেক কাজ কিন্তু গুছিয়ে ফেলেছি। এবার এসেছিলাম গেটটা খুলতে, তো গেটটাও খোলা হয়ে গেছে। আর এখন মহারাজকে ওঠাতে যাব। আজকে মহারাজকে ওঠার ডিউটি কিন্তু তার দিদাই নিয়েছে। আসলে এটা তো আমরা সবাই বুঝতে পারি, এই সকালবেলার দিকে গরম কম্বল ছেড়ে বেরোনোটা সত্যি কঠিন ব্যাপার। তার মধ্যে এই যে স্কুলে উঠাতে তো হবে, তো প্রায় দিন কিন্তু ওকে আমরা এইভাবেই ওঠাই। আজকে দিদা মানে মায়ের জায়গায় আমিই থাকি, গলা ধরবেই। আর সকালবেলায় ওর কিন্তু এইভাবে করে কেউ একজন গলার পাশে তাকে গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ এভাবে থাকতেই হবে। মানে ব্রাশ করাতে গেলে বা এমনিও চাই ঘুম থেকে ওঠার সময় কেউ একটু ওর পাশে গিয়ে এইভাবে করে একটু তাকে জড়িয়ে শুয়ে তারপরে ঠিক উঠে যাবে। আর এই ব্রাশ করানোর পর কিন্তু নিজে থেকে উঠে মুখ টুক ধুয়ে সবটাই করে, শুধু এইটুকু সময় তাকে একজনকে এইভাবে চাই ব্রাশ করানো বা বিছানা ছেড়ে ওঠানোর জন্য। তো আজকে করে ফেলেছিলাম ভাত, আর ভাবছি আজকে আলু সেদ্ধ ভাত একটুখানি স্কুলে খাইয়ে পাঠাবো। তো একটুখানি কি মানে 1 চামচেরও কম বলতে গেলে ভাত, জানি তাও পুরোটা খাবে না, কিন্তু সকালবেলা যেহেতু এক গাল খেলে সেটাও না ওর জন্য উপকারী। আর এই যে ঘি আর ভাত আলু সেদ্ধ দিয়ে এটা একটু মেখে দিচ্ছি। আমিই খাইয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি তখন খাওয়াতে পারবো না, তো আমি সবটা রেডি করে দিচ্ছি, কারণ আমাকে নিজেকেও রেডি হতে হবে। আমি এইভাবে করে মেখে দিই, বা অনেক সময় ওকে এভাবে মেখে দিলেও নিজে ধরেও খেয়ে নেয়। এখন আর ধরতে চাইবে না, যেহেতু সকাল সকাল বাচ্চাদের একটু আড়ষ্টতা থাকে, তাই জন্যে ভাতগুলো মেখে একটু এরকম গোল গোল করে জড়িয়ে দিলে তারপরে একটা চামচ দিয়ে দেবো, তো নিজে ধরেও খেতে পারবে বা দিদা খাইয়ে দিবে। এই ব্যস্ততার মধ্যে আমার পোষ্য চিৎকার শুরু করে দিয়েছে, আর তার দেখা দেখি কিয়ানো কপি করছে। চলো চলো চলো, 10 বেজে গেছে, চলো 8টা 10 বেজে গেছে, চলো। না 8:30 না, আগে যেয়ে পৌঁছাতে হবে। তুমি গিয়ে দেখেছো সবাই চলে গেছে, জামাটা ঠিক করো সামনেটা। হ্যাঁ 20-তে 10-15 মধ্যে পৌঁছে যাওয়াটাই ভালো। কেন বলো তো, না হলে প্রেজেন্ট হবে, কোশ্চেন দেবে। ঠিক আছে, নম করো ঠাকুরকে। প্রণাম করতে করতে মাথায় আসলো বাংলা পরীক্ষা তো ভীষণ ইজি। আচ্ছা ইজি হলো, চলো চলো টাটা। দুষ্ট করে না, দেখতেই তো পেলে পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো স্থিরতা নেই, দুষ্টুমি সবসময় মাথার মধ্যে ভর্তি। কি যে পরীক্ষা দিচ্ছে ওই জানে। আমি এইসব চিন্তা না করে এখন বাড়ি এসে বসেছি 1 কাপ চা নিয়ে, কারণ সকাল থেকে 1.5 ঘন্টার বেশি ঘুম থেকে উঠেছি, এখনও চা খাইনি। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ কিয়ানকে স্কুল দিয়ে আসার সময় এনেছি চিকেন, তো সেটাই তাড়াতাড়ি করে রান্না করব। ওদিকে আবার 10টার মধ্যে রান্না সেরে তারপরে কিয়ানকে স্কুল আনতে চলে যেতে হবে, তো তাড়াহুড়ো করে করছিলাম। আজকে কিছুই আগে প্রিপারেশন করে নিইনি। এই যে প্রথমে পেঁয়াজটা কুচিয়ে পেঁয়াজটাই দিয়ে দিয়েছি কড়াইতে, একটুখানি গোটা গরম মশলা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, তার সাথে 3 টুকরো আলুও দিয়ে দিয়েছি। এবার এইদিকে একটুখানি আদার টুকরো করে নিয়েছি, সাথে ছাড়িয়ে নিয়েছিলাম কয়েক কোয়া রসুন, সেগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটা মতো টমেটো আর ওই 3টে মতো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিয়েছি। ব্যাস এটাকে একসাথে ব্লেন্ড করে নেবো। আমার পেঁয়াজটা এতক্ষণে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো ধুয়ে মাংসগুলো দিয়ে আজকে একটু আগে মাংসগুলো পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি অল্প করে। আসলে যতটা সময় ধরে ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হয়, সবসময় অতটা সময় আমার কাছে থাকে না। ধৈর্য থাকে কিন্তু সময় না থাকার দরুন প্রায় দিন রান্নাটা একটু শর্টকাটেই সারি। তো চিকেনটা একটু ভালো করে সাঁতলে নিচ্ছি পেঁয়াজের সাথে, খুব বেশিক্ষণ না, আর একটুক্ষণ দিলে ভালো হতো। তার মধ্যেই আদা রসুন টমেটোর পেস্টটা অ্যাড করলাম। অ্যাড করার পর এবার এটা কিছুক্ষণ ধরে নাড়াবো। যদিও বললাম আর একটু সময় ধরে রান্না করলে রান্নাটা আরও বেটার টেস্ট হয়, কিন্তু একটু সময় কম আছে, তো তাড়াহুড়ো করেই করছি। তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবটা অ্যাড করলাম, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে।
আর কিচ্ছু কাজ না, শুধু কষাতে হবে কিছুক্ষণ বাদে বাদে। আর দিয়ে দিয়েছিলাম বাকি অর্ধেকটা টমেটো টুকরো করে। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ বাদে বাদে কষিয়ে তারপরে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দিয়ে দিয়েছি ঢাকনা চাপা। তারপর আবার মিনিট 2 পর এবার নামিয়ে দেখলাম ঠিকঠাক কষে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। ব্যাস, এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ এটা হচ্ছিল আমি কিন্তু এই সাইডে এই যে আলু আর পেঁয়াজগুলি কেটে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। হলুদটা পেঁয়াজকুলিতে খুব কম দিলেই হয়, কারণ হলুদ বেশি দিলে একেবারে লেগে লেগে যায় নিচ থেকে। ব্যাস, এটা আস্তে আস্তে হচ্ছে, ততক্ষণ আমার মাংসটাও অলমোস্ট রেডি। আবার এর মধ্যে ঢাকনা খুলে একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, একটুখানি নাড়া দিয়েছিলাম, মিনিট 2 জন্য ঢাকা দিয়েছিলাম। এদিকে আমার পেঁয়াজকুলিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো ভাজাটা। আর এই যে মাংসটা, যেহেতু এখন ধনেপাতা সিজন, তো একটু ধনেপাতা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়েছিলাম ঢাকা। তারপরে আনতে গেছিলাম কিয়ানকে। আর এই যে দেখো নাতি এসে একেবারে দিদার কোলের মধ্যে বসে আছে, আর দিদাও একদম আঁকড়ে নিয়ে বসে আছে। এরপর আমরা দুজন বসে গেছি ব্রেকফাস্ট করতে। মানে কিয়ান যেহেতু মাংস হয়েছে সকালবেলাতে, এখন আবার একটু ভাত খাচ্ছে। আর আমি বসে গেছি রুটি নিয়ে, কালকে রুটি ছিল সেটাই মাংস দিয়ে গরম করে খেয়ে নিলাম। আর তারপরে আজকে অনেক দিন পরে ভাবছি স্কুলে শাড়ি পরে যাব, কারণ যেহেতু এখন স্কুলে ক্লাস তেমন নেই কিছু, শুধু রেজাল্ট তৈরি, এই জন্য মেয়েরাও আসে না আর আমরাও যাই কোনোভাবে ওই কাজ করার জন্যেই। তো ভাবলাম আজকে একটু রেডি হয়ে ভালো করে পরিপাটি হয়েই যায়, অনেক দিন বাদে এরকম স্কুলে পরিপাটি হয়ে শাড়ি পরে যাচ্ছি। আর আজকেও কিন্তু কিয়ানকে আমি সাথে সাথে করে রেডি করে নিচ্ছি, মানে আমি এখন স্কুল যাব আর যাওয়ার পথে ওকে এখন ছেড়ে দিয়ে যাব ওর ম্যামের বাড়িতে। আর এই শীতকালে সবটা শেষে কিন্তু এই মাথার মধ্যে জড়াতে হয়, নাহলে আমার যা ঠান্ডার অবস্থা তাতে কিন্তু যে কোনো সময় ঠান্ডা লেগে যায়। আমি করছি ব্যস্ততার, কিয়ান করছে দেরি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে ব্লগে। কিয়ান আমার দেরি হচ্ছে।